আমরা অনেকেই তো মাঝে মধ্যে গভীর রাতে বা খুব ভোরে ধরুন আচমকা ঘুম ভেঙে জেগে উঠি। কখনো কি মনে হয়েছে যে এর পেছনে শুধু শরীর খারাপ বা টেনশন ছাড়া অন্য কিছুও থাকতে পারে? আজ আমরা ঠিক এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে একটা সোর্স আছে, মিডনাইট অ্যাওয়েকেনিংস স্পিরিচুয়াল সায়েন্স। সেটার কিছু অংশ আমরা দেখছি। আর এই সোর্সটা বলছে কি, নির্দিষ্ট সময়ে ধরুন বিশেষ করে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যাওয়ার একটা গভীর আধ্যাত্মিক মানে থাকতে পারে। হুম, ইন্টারেস্টিং টপিক কিন্তু। হ্যাঁ, উৎসটার মূল কথাটাই হলো মাঝরাত ১টা থেকে ভোর ৫টা এই সময়ের মধ্যে ঘুম ভাঙাটা সব সময় স্বাভাবিক নাও হতে পারে। আচ্ছা। এটা নাকি আমাদের অবচেতন মনের কোনো সিগন্যাল হতে পারে, বা ধরুন স্পিরিচুয়াল জগতের সঙ্গে কোনো কানেকশন। কোনো শক্তি হয়তো কমিউনিকেট করতে চাইছে এরকম। ও আজকে আমরা ঠিক এটাই করব। এই সোর্সটাতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে ঘুম ভাঙার যে আলাদা আলাদা আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব। শুধু সামারি নয়, এর পেছনের যুক্তি বা বিশ্বাসগুলো একটু ধরতে চেষ্টা করব। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই। সোর্সটা শুরুতেই রাত ১টা থেকে ভোর ৫টা এই পুরো সময়টার একটা জেনারেল মিনিং বলছে। বলছে যে এই টাইম ফ্রেমে ঘুম ভেঙে যাওয়াটা নাকি জীবনের ভারসাম্য ব্যালেন্স খুঁজে পাওয়ার একটা ইঙ্গিত। এটা কিন্তু বেশ অন্যরকম লাগলো, কারণ মাঝরাতে ঘুম ভাঙলে তো আমরা বিরক্তই হই সাধারণত। ঠিক এখানেই উৎসটা একটু অন্য পথে হাঁটছে, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে আর কি। ওদের ব্যাখ্যাটা হলো, এই সময় জেগে ওঠা হয়তো আমাদের ভেতরে কোনো কনফ্লিক্ট চলছে, ধরুন মন আর যুক্তির লড়াই বা দুটো ইচ্ছের মধ্যে টানাটানি, যেটার একটা সমাধান দরকার। আচ্ছা, অথবা এটাও হতে পারে যে জীবনের দুটো বিপরীত দিক, যেমন ধরুন কাজ আর পার্সোনাল লাইফ, বা স্পিরিচুয়ালিটি আর দুনিয়াদারি, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স আনার দরকার হয়ে পড়েছে। উৎস বলছে এই জেগে ওঠাটা আসলে সেই ব্যালেন্সের দিকে একটা কল। তার এটাকে একটা খারাপ জিনিস না ভেবে বরং একটা সুযোগ, নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখতে বলছে। অনেকটা তাই। উৎসটা মনে করে এই সময়ে আমাদের মনটা বেশ শান্ত থাকে, বাইরের ডিস্টারবেন্স কম, তাই নিজের ভেতরে ফোকাস করার জন্য এটা একটা ভালো সময়। আর শুধু তাই না, উৎস কিন্তু এই সময়টাকে পড়াশোনা আর জ্ঞান অর্জন স্টাডি আর নলেজ অ্যাকুইজিশনের সঙ্গেও লিঙ্ক করছে। ও, জ্ঞানার্জন। হ্যাঁ, হয়তো কারণটা হলো এই সময় মন নতুন কিছু রিসিভ করার জন্য বেশি তৈরি থাকে, বা গভীর চিন্তাভাবনার মতো একটা একটা মেন্টাল স্পেস তৈরি হয় আর কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রাত ১টা থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙলে এই সোর্স অনুযায়ী আমাদের দুটো দিকে খেয়াল রাখা উচিত। ১, লাইফে ব্যালেন্স আনা, আর ২, নতুন কিছু শেখা বা সেলফ গ্রোথের দিকে মন দেওয়া। এটা কিন্তু সত্যিই আমাদের সাধারণ ভাবনার থেকে বেশ আলাদা একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, এবং উৎস এটাকে পার্সোনাল গ্রোথ আর মেন্টাল স্ট্যাবিলিটি পাওয়ার একটা বিশেষ সুযোগ হিসেবেই দেখছে, যেন রাতের এই শান্ত পরিবেশটা আমাদের নিজেদের আবিষ্কার করতে হেল্প করছে। তবে এটাও মনে রাখতে হবে, এটা একটা জেনারেল ইন্টারপ্রিটেশন। নির্দিষ্ট সময়ের কিন্তু আরও স্পেসিফিক মানে থাকতে পারে। ঠিক। আচ্ছা, এবার তাহলে একটু নির্দিষ্ট সময়ের দিকে যাই। উৎসতাতে ভোর ৪টের সময় ঘুম ভাঙার বিষয়ে বেশ পরিষ্কার কিছু কথা আছে। এখানে নাকি ব্যাপারটা স্থায়িত্ব স্টেবিলিটির সঙ্গে জড়িত, জীবনের ভিত শক্ত করার মতো কিছু। হ্যাঁ, এখানে বিষয়টা আরও ফোকাসড। উৎস অনুযায়ী ভোর ৪টে ঘুম ভাঙাটা ইঙ্গিত দেয় যে নিজের শিকড় নিজের রুটের দিকে ফিরে তাকানোর সময় হয়েছে। নিজের শিকড় হতে পারে নিজের ফ্যামিলি ট্র্যাডিশন, কালচার, বা নিজের যে কোর ভ্যালিউজ আর বিলিফগুলো আছে সেগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়া, আর সেগুলোকে লাইফে আরও স্ট্রংলি প্রতিষ্ঠা করা। যেন একটা মেসেজ আসছে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বেসটা কি সেটা মনে রাখুন, ওটাই আপনাকে স্টেবিলিটি দেবে। নিজের ভিত্তি বা শিকড়ের ওপর জোর দেওয়া, এটা তো বেশ গভীর চিন্তার বিষয়। কিন্তু এখানেই তো শেষ নয়। উৎস এরপর একটা বেশ বেশ চমকপ্রদ দাবিও করছে, তাই না? অতিলৌকিক শক্তি বা সুপারন্যাচুরাল ফোর্সের কানেকশনের কথা বলছে। ঠিক ধরেছেন, এটাই এই সময়ের ব্যাখ্যার সবচেয়ে ক্যাচি আর সম্ভবত কন্ট্রোভার্সিয়াল পার্ট। উৎসটা সরাসরি বলছে যে ভোর ৪টের সময় ঘুম ভাঙার মানে হতে পারে ওই ব্যক্তির সঙ্গে কোনো অতিলৌকিক শক্তি সুপারন্যাচুরাল ফোর্সের একটা বিশেষ যোগাযোগ তৈরি হয়েছে। তাই নাকি? শুধু তাই নয়,
এই শক্তি নাকি পজিটিভ। এটা ব্যক্তিকে গাইড করতে পারে, জীবনের উন্নতিতে হেল্প করতে পারে, বা ধরুন কঠিন সময়ে ডিসিশন নিতে সাহায্য করতে পারে। বাহ, তার মানে এটাকে এক ধরনের ডিভাইন বা স্পিরিচুয়াল গাইডেন্স হিসেবে দেখা হচ্ছে। এটা তো অনেকের কাছে খুব খুব হোপফুল শোনাতে পারে, কিন্তু এর সঙ্গে একটা শর্ত বা পরামর্শও তো ছিল মনে হয়। হ্যাঁ, মানে উৎসটা এখানে প্র্যাকটিক্যালিটির কথাও বলেনি। তারা বলছে এই সুপার ন্যাচারাল হেল্প বা গাইডেন্সের পসিবিলিটি থাকলেও ব্যক্তির নিজের আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ কন্ট্রোল বজায় রাখাটা খুব জরুরি। আচ্ছা। মানে শুধু বাইরের শক্তির ওপর ভরসা করে বসে থাকলে হবে না। নিজের উইল পাওয়ার, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা, নিজের কাজের রেসপন্সিবিলিটি, এগুলো নিজেকেই নিতে হবে। অতিলৌকিক শক্তি হয়তো পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার জন্য নিজের কন্ট্রোল আর চেষ্টাটা মাস্ট। এটা আসলে স্পিরিচুয়ালিটি আর পার্সোনাল রেসপন্সিবিলিটির মধ্যে একটা ব্যালেন্সের কথা বলছে। বেশ ইন্টারেস্টিং। একদিকে অদৃশ্য হেল্প, অন্যদিকে নিজের কন্ট্রোল। এই ডুয়ালিটিটাই হয়তো এই সময়ের তাৎপর্যকে আরও গভীর করছে। আচ্ছা, তাহলে রাত 1টা থেকে ভোর 4টে পর্যন্ত আমরা ব্যালেন্স, নলেজ, স্টেবিলিটি, পজিটিভ গাইডেন্স এইসব পেলাম সোর্স অনুযায়ী। কিন্তু এবার আমরা আসছি সেই সময়টায় যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, আর উৎসটাও যাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ বলছে, ভোর 3টে থেকে 5টা। এই সময়টার ব্যাপারে উৎস এত বেশি ওয়ার্নিং দিচ্ছে কেন? এখানেই উৎসের টোনটা অনেকটা বদলে যাচ্ছে। আগের সময়গুলোতে যেখানে পজিটিভ পসিবিলিটির কথা বলা হয়েছে, সেখানে ভোর 3টে থেকে 5টার মধ্যে রেগুলার ঘুম ভাঙাকে উৎস একটা স্পষ্ট সতর্কবার্তা, একটা ওয়ার্নিং সাইন হিসেবে দেখছে। তাদের মতে এই সময়টা জেগে ওঠা মানে বিশেষভাবে সাবধান হওয়া উচিত। সাবধান? কিসের থেকে সাবধান? উৎসটা ব্যাখ্যা অনুযায়ী এই টাইম পিরিয়ডটা নাকি স্পিরিচুয়ালি খুব খুব সেন্সিটিভ। তারা মনে করে এই সময় আমাদের এই জাগতিক জগতের পর্দাটা একটু দুর্বল হয়ে যায়, আর অন্য ডাইমেনশনের শক্তির সঙ্গে কমিউনিকেশন সহজ হয়। কিন্তু মুশকিল হলো এই কমিউনিকেশনটা সবসময় পজিটিভ হয় না। ও, উৎস দাবি করছে এই সময় কিছু নেতিবাচক শক্তি, সাম নেগেটিভ এনার্জি বা এন্টিটি আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করতে পারে। নেতিবাচক শক্তি, এটা তো বেশ বেশ ভয়ের কথা শোনালো। এই শক্তিগুলো কিরকম ক্ষতি করতে পারে বলে উৎস মনে করে? উৎস ডিটেলসে না গেলেও ইঙ্গিত দিচ্ছে যে এই এনার্জিগুলো আপনার মেন্টাল পিস নষ্ট করতে পারে, মনে ভয় বা অ্যাংজাইটি তৈরি করতে পারে, এমনকি ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টাও করতে পারে। সোজা কথায় তারা আপনার উপর একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ফেলার সুযোগ খোঁজে। তাই যদি কেউ রেগুলারলি ঠিক এই সময়টায় ভোর 3টা থেকে 5টার মধ্যে জেগে ওঠেন, উৎস তাকে স্পিরিচুয়াল আর মেন্টাল প্রোটেকশনের দিকে নজর দিতে বলছে। তারা বলছে এই এক্সপিরিয়েন্সটাকে হালকাভাবে নেওয়া একদম উচিত না। তার মানে উৎস অনুযায়ী রাত জাগার সব অভিজ্ঞতা এক নয়, সময়ের সঙ্গে সঙ্গে তার স্পিরিচুয়াল মানেও বদলে যাচ্ছে। রাত 1টায় যা ব্যালেন্স খোঁজার ইঙ্গিত, ভোর 4টেয় যা পজিটিভ গাইডেন্স, সেটাই 3টে থেকে 5টার মধ্যে এসে একটা পোটেনশিয়াল ডেঞ্জারাস সিগন্যাল হয়ে দাঁড়াচ্ছে। এটা সত্যি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পুরো বিষয়টাকে ফেলছে। একদম। উৎসটা বেসিক্যালি রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত সময়টাকে কয়েকটা স্লটে ভাগ করে প্রতিটার জন্য আলাদা স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে। 1টা থেকে শুরু করে সময় যত এগোচ্ছে ইন্টারপ্রিটেশনগুলো পাল্টাচ্ছে। প্রথমে সেলফ ইমপ্রুভমেন্ট আর ব্যালেন্স 1 থেকে 3টে, তারপর স্টেবিলিটি আর পজিটিভ গাইডেন্স 4টে, আর শেষে গিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্সের ব্যাপারে ওয়ার্নিং 3 থেকে 5টা। একটা জিনিস খেয়াল করার মতো, 3টে থেকে 4টের মধ্যেকার সময়টা কিন্তু দুটো ব্যাখ্যার মধ্যেই পড়ছে, ব্যালেন্স নলেজ আবার নেগেটিভ শক্তির সতর্কতা। এটা হয়তো এই সময়টার কমপ্লেক্সিটিকেই বোঝাচ্ছে। সেটা সেলফ এক্সপ্লোরেশন আর ব্যালেন্সের কল। ভোর 4টেয় জাগলে সেটা স্টেবিলিটি আর পজিটিভ সুপারন্যাচারাল গাইডেন্সের ইঙ্গিত, তবে সেলফ কন্ট্রোলটা জরুরি। ঠিক। আর ভোর 3টা থেকে 5টার মধ্যে রেগুলার জাগলে সেটা একটা ওয়ার্নিং, সম্ভাব্য নেগেটিভ শক্তির প্রভাব নিয়ে। এটাই কি মূল কথা? হ্যাঁ, উৎসটার মূল বক্তব্য এক কথায় এটাই। তারা ঘুম ভাঙার সময়টাকে একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখছে, যার মাধ্যমে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আমাদের ডিপার সেলফ আমাদের সঙ্গে কথা বলছে বলে মনে করা হচ্ছে। প্রত্যেকটা সময়ের নিজস্ব মেসেজ আছে, যা হয়তো আমাদের কনশাস মাইন্ডকে বাইপাস করে সাবকনশাস লেভেলে পৌঁছায়। তবে এটাও মনে রাখতে হবে, এটা একটা নির্দিষ্ট উৎসের ব্যাখ্যা, যার ভিত্তিটা কিন্তু স্পিরিচুয়াল বিলিফ আর ইন্টারপ্রিটেশনের ওপর। অবশ্যই। আজ আমরা মিডনাইট অ্যাওয়েকেনিংস, স্পিরিচুয়াল সায়েন্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাঝরাত বা ভোরে ঘুম ভাঙার
এই আধ্যাত্মিক ব্যাখ্যাগুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করলাম। দেখলাম কিভাবে এই উৎসটা রাতের বিভিন্ন প্রহরকে জীবনের নানা দিকের সঙ্গে ব্যালেন্স, স্টেবিলিটি, গাইডেন্স, এমনকি ডেঞ্জার লিংক করেছে। এটা নিঃসন্দেহে ঘুম আর জাগরণকে একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিল। হ্যাঁ, মূল আইডিয়াটা হলো এই উৎসের মতে আমাদের ডেইলি লাইফের খুব সাধারণ ঘটনার মধ্যেও গভীর মানে লুকিয়ে থাকতে পারে। ঘুম থেকে জেগে ওঠার মতো একটা মামুলি অভিজ্ঞতারও স্পিরিচুয়াল সিগনিফিকেন্স থাকতে পারে, যা আমাদের জীবনকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে বা অন্তত সেদিকে ভাবতে বাধ্য করে। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা একটু উস্কে দিতে চাই। এই উৎসটা ঘুম ভাঙার কারণ হিসাবে মূলত স্পিরিচুয়াল বা এক্সটার্নাল ফোর্সের কথা বলেছে, কিন্তু আমরা এটাও তো জানি যে নির্দিষ্ট সময় ঘুম ভাঙার পেছনে খুব রিয়েল ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল কারণও থাকে। একদম, যেমন কর্টিসোল লেভেল। যেমন কর্টিসন হরমোনের লেভেলটা ভোরবেলায় বাড়ে, যা ঘুম ভাঙাতে পারে। আবার স্ট্রেস, অ্যাংজাইটি, আমাদের খাওয়া দাওয়া বা আমাদের স্লিপ সাইকেলের প্যাটার্ন, এগুলোও তো কারণ হতে পারে। অবশ্যই পারে। এখন প্রশ্নটা হলো, এই যে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল কারণগুলো, এগুলো কি উৎসের দেওয়া স্পিরিচুয়াল ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি কন্ট্রাডিক্টরি, নাকি এগুলোর মধ্যে কোনো কানেকশন থাকতে পারে? ইন্টারেস্টিং পয়েন্ট। যেমন হতে পারে কি যে মানসিক চাপ বা অ্যাংজাইটি সেই নেগেটিভ শক্তির দরজা খুলে দেয় যার কথা উৎস বলছে, অথবা ফিজিক্যাল হেলথ আর মেন্টাল ব্যালেন্সই কি সেই সুপারন্যাচুরাল গাইডেন্স পাওয়ার পথটা সহজ করে দেয়? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো বিষয়টাকে আরো হলিস্টিক্যালি দেখা সম্ভব হবে। এটা ভাবার মতো একটা দিক অবশ্যই।